আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনা পদত্যাগ করেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন অবশেষে এই ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা সরকার পদত্যাগে বাধ্য হয়েছে। স্টুডেন্টরা তাকে তার ক্ষমতার মসনদ থেকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। সেনাবাহিনীর সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বাংলাদেশে, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন। এরপর জানিয়ে দিব, যেভাবে দেশ ছাড়লেন শেখ হাসিনা এবং শেখ রেহানা। 1 মাস আগে থেকে শুরু হয়েছে কোটা আন্দোলন। সর্বশেষ সরকার পতন ঘটিয়ে ছাড়ল শিক্ষার্থীরা। পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে শেখ হাসিনা এবং তার সাথে ছিল তার বোন শেখ রেহানা। শেখ পরিবারের এই 2 জন সদস্য বেঁচে থাকলেও শেষ পর্যন্ত এরাও দেশ থেকে পালাতে বাধ্য হলো। আর সেনাবাহিনীর এক সামরিক হেলিকপ্টারে বঙ্গভবন থেকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনা পতনের টাইমলাইন। সদ্যবিদায়ী শেখ হাসিনা পতনের অঙ্কুরোদ্গম হয় তার চীন সফরে প্রেস ব্রিফিংয়ের সময়। কোটা সংস্কার আন্দোলনের প্রতি অবজ্ঞা করে শেখ হাসিনা তখন বলছিলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন আপনাদের? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো চাকরি পাবে কি রাজাকারের নাতিপুতিরা? তার এই বক্তব্য আমাদের মনে ব্যথিত করে। এ কারণে ছাত্র জনতা, সারা দেশের মানুষ শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনে মেতে ওঠে। আজ ভয়ঙ্কর প্রতিরোধের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজ রোববার 14 জুলাই বিকেলে গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক দাম্ভিকতা সুরে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ শেখ হাসিনার বিরুদ্ধে ফুঁসে ওঠে। শেখ হাসিনাকে শেষ পর্যন্ত ছাত্র সমাজ এই দেশ থেকে পালাতে বাধ্য করল। এখন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। এদিকে দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 5 আগস্ট দুপুরে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জানিয়ে দিব, ছাত্র শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন সেনাপ্রধান। খুব শীঘ্রই সকল ছাত্র শিক্ষক প্রতিনিধিগণের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সোমবার 5 জুলাই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা। রাজধানীর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সোমবার 5 আগস্ট ধানমন্ডির 3/A-তে অবস্থিত কার্যালয়ে হামলা চালান তারা। জানা গেছে, কার্যালয়ে হামলা চালানোর পর সেখানে আগুন লাগিয়ে দেয় তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়, হাসিনা তুই পালালি কেন, দেশে ফিরে আয়, তোকে আমরা দেখে নিব। এদিকে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বিকাল 4টার দিকে কার্যালয়ে আগুন দেন তারা। জানা গেছে, কার্যালয়ে আগুন দেয়া হলে তখন পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার পদত্যাগে দেশবাসী সারা দেশ জুড়েই মিষ্টি বিতরণ করেছে। দেশবাসী আজ দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করল। এটি অত্যন্ত সুখের সংবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। আর বন্ধুরা, এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে বললেন সেনাপ্রধান। দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন। সোমবার বিকেলে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। এখন একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন করে আমরা কার্যক্রম পরিচালনা করব। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন
রাষ্ট্রপতির কাছে যাব, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করব। আপনারা আমাদের উপর আস্থা রাখুন। এ সময় আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা। 1 মাস আগে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন অবশেষে সরকার পতন ঘটিয়ে ছাড়ল। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। সোমবার 5 আগস্ট বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুপুর 2:30টার বঙ্গভঙ্গ থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। শেখ হাসিনা ও শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই সুযোগও পাননি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সেনা সদর দপ্তরে এই বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল সহ বিশিষ্টজনেরা বৈঠকে অংশ নিয়েছেন। শেখ হাসিনার পতনের টাইমলাইন। সদ্য বিদায়ী শেখ হাসিনা পতনের অঙ্কুরোদ্গম হয় তার চীন সফরের প্রেস ব্রিফিংয়ের সময়। কোটা সংস্কার আন্দোলনের প্রতি অবজ্ঞা করে শেখ হাসিনা তখন বলেছিলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার এই বক্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিল। পুরো ছাত্র সমাজ জ্বলে উঠল। রোববার 14 জুলাই বিকেলে গণভবনে চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন শেখ হাসিনা। সেদিন রাতেই আন্দোলনের নামে ছাত্র সমাজ রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থালাবাটি বাজিয়ে সমস্বরে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। সেদিন রাত 11টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করে, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, মেধা না কোটা, মেধা 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 সহ স্লোগান দিতে থাকে। একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেন। এগুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভকারীদের উপর ছাত্রলীগের হামলা চালানোর খবর আসে। পরের দিন সোমবার 15 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত মন্ত্রণালয় বিভাগের 24-25 অর্থবছরের বার্ষিকী কর্ম সম্পাদন চুক্তি এপিএ স্বাক্ষর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শুদ্ধাচরণ পুরস্কার অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। সেখানে তিনি আন্দোলনকারীদের তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দেয়াকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন। এ সময় তিনি বলেন, নিজেদের রাজাকার বলতে তোমাদের লজ্জাও লাগে না? একই দিন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজাকারের চেতনা লালনকারীরাও রাজাকার, আত্মস্বীকৃতি রাজাকারদের জবাব ছাত্রলীগই দেবে। সোমবার দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন, আপনি প্রধানমন্ত্রী 2% নিয়ে পড়ে আছেন আর 98%কে বানিয়ে দিলেন রাজাকার। একটা দেশের 98% শিক্ষার্থী রাজাকার হতে পারে না। আপনার বক্তব্য কল্পনাপ্রসূত, অতি দ্রুত বক্তব্য প্রত্যাহার করুন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 150 বেশি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তারের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ও র্যাব। দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন মির্জা ফখরুল। দেশবাসীকে শান্ত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 5 আগস্ট দুপুরে সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। বৈঠক সুন্দর হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। বৈঠকে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ছাড়াও স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। দেশের পরিস্থিতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
ছাত্র শিক্ষক প্রতিনিধির সাথে আলোচনায় বসবেন সেনাপ্রধান। খুব শিগগিরই সকল ছাত্র শিক্ষক প্রতিনিধির সাথে সরাসরি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সোমবার 5 জুলাই আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপির এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ঢাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশের বর্তমান সংকট নিরসনে রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্ট জনদের সাথে সদর দপ্তরে আলোচনায় বসেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিকেলে 4:45টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলা। রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সোমবার 5 আগস্ট ধানমন্ডির 3-তে অবস্থিত কার্যালয়ে হামলা চালান তারা। জানা গেছে, কার্যালয়ে হামলার পর সেখানে আগুন লাগিয়ে দেন তারা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এদিকে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বিকাল 4টার দিকে কার্যালয়ে আগুন দেওয়া হয়। জানা গেছে, কার্যালয়ে আগুন দেওয়া হলে তখন পাশের গ্যাস সিলিন্ডারের দোকানও